গল্পের শুরুতে আমরা ভিক্টর নামের এক লোককে দেখি। ভিক্টর ইউরোপের ছোট্ট একটা দেশ কোকোশিয়ার বাসিন্দা। কোনো একটা কাজে সে নিউ ইয়র্ক এসেছে। নিউ ইয়র্ক বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য যখন সে পাসপোর্ট অফিসারের কাছে তার পাসপোর্ট দেয়, অফিসার তার মেশিনে পরীক্ষা করে দেখে যে পাসপোর্টটা অবৈধ। এটা দেখার পর তিনি সিকিউরিটি টিমকে ডেকে নেন। তারা ভিক্টরকে ধরে নিয়ে যায়। সেখানে একজন সিকিউরিটি অফিসার ভিক্টরকে অনেক প্রশ্ন করে, কিন্তু ভিক্টর ইংরেজি জানে না। তার নিজের দেশের ভাষা আলাদা, তাই সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। এর ফলে অফিসার ভিক্টরের পাসপোর্ট আর টিকিট নিজের কাছে রেখে দেন। সেখানে আরেকজন অফিসার ছিলেন, যার নাম ফ্রাঙ্কস ডিকসন। ডিকসন বিমানবন্দরের কাস্টম ও বর্ডার প্রোটেকশন অফিসার। যখন ভিক্টরকে তার কাছে নিয়ে যাওয়া হয়, তিনি ভিক্টরকে জানায় যে তার দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এর ফলে সেখানকার সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এবং এখন সে দেশ থেকে আসা যাওয়ার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আসলে এই কারণেই তার ভ্রমণ ভিসা বাতিল হয়েছে এবং পাসপোর্টটা অবৈধ দেখাচ্ছিল। ভিক্টর ইংরেজি না জানায় তার কোনো কথাই বুঝতে পারে না। তারা তাকে বোঝায় যে যতক্ষণ না তার দেশে গৃহযুদ্ধ শেষ হচ্ছে, ততক্ষণ না সে আমেরিকার মাটিতে পা রাখতে পারবে না, আর না নিজের দেশে ফিরে যেতে পারবে। তারা তাকে কিছু খাবারের কুপন, একটা কলিং কার্ড এবং একটা পেজার দেন। এরপর তাকে বিমানবন্দরে লঞ্চে ছেড়ে দেয়। কিন্তু ভিক্টর তখনও কিছু বুঝতে পারছে না যে এসব কি হচ্ছে। হঠাৎ সে টিভিতে তার দেশের জাতীয় সঙ্গীত শুনতে পায়। সেদিকে এগিয়ে গিয়ে টিভিতে সে দেখে যে তার দেশের অবস্থা খুব খারাপ, কিন্তু এই খবরটা ইংরেজিতে চলছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না। সে সেখানকার মানুষদের কাছে খবরটা পৌঁছানোর জন্য সাহায্য চায়, কিন্তু তার ভাষা কেউ বোঝে না, আর ভিক্টরও তাদের ভাষাও বোঝে না। এখন ভিক্টর খুব চিন্তিত হয়ে পড়ে। তার কাছে যে কলিং কার্ড ছিল সেটা দিয়ে বাড়িতে ফোন করতে চায়, কিন্তু সেটার উপরেই ইংরেজিতে লেখা ছিল, যা সে বুঝতে পারে না। সেখানকার লোকজনের কাছে সে সাহায্য চায়, কিন্তু কেউ এগিয়ে আসে না, কারণ তারা বুঝতে পারে না ভিক্টর কি বলছে। ভিক্টর না নিজের দেশে ফিরে যেতে পারে, না আমেরিকার মাটিতে পা রাখতে পারে। সে এই বিমানবন্দরে আটকে পড়ে গেছে। ভিক্টর অনেকক্ষণ ধরে বিমানবন্দরে আটকে আছে এবং তার খুব খিদে পেয়েছে। এখন সে দেখে যে তার পিছনে একটা মেয়ে তার ব্যাগ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু সে ব্যাগটা বন্ধ করতে পারছে না। ভিক্টর তার কুপনগুলো সেখানেই রেখে মেয়েটাকে সাহায্য করতে চায়। তখন হঠাৎ দমকা হাওয়ায় তার সব কুপন নিচে পড়ে যায়। তখন সেখানে একজন পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী আসে, যার নাম গুপ্তা। সে ভিক্টরের কুপনগুলোকে ময়লা ভেবে ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। ভিক্টর এটা থেকে ডাস্টবিনে তার কুপন খুঁজতে শুরু করে, কিন্তু গুপ্তা তাকে তাড়িয়ে দেয় এবং বলে, পরের মঙ্গলবার এসো, তখন তোমার কুপনগুলো ফেরত দেবো। এরপর ভিক্টর সেখান থেকে চলে যায়। ভিক্টর এখন ক্ষুধার্ত, কিন্তু তার কাছে খাওয়ার কোনো উপায় নেই। এরপর রাত হয়। ভিক্টর ভাবতে থাকে যে সে কোথায় ঘুমাবে। সেখানে একটা গেট ছিল, যেখানে নির্মাণ কাজ চলছিল, তাই সেখানে মানুষের কোনো আওয়াজ ছিল না। ভিক্টর দেখে সেখানে অনেক চেয়ার রয়েছে, কিন্তু সেগুলোতে ঘুমানোর চেষ্টা করে দেখে তা আরামদায়ক নয়। তখন সে তার ব্যাগ থেকে ছুরি বের করে আর চেয়ারগুলো কেটে নিজের বিছানা বানায়। তার কাছে একটি কৌটো ছিল, যা সে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ভিক্টর ভিসা নেওয়ার জন্য ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যায়। সেখানে তার একজন অফিসারের সাথে দেখা হয়, যার নাম টোরাস। যখন সে ফর্ম ভরে টোরাসকে দেয়, তখন টোরাস বলে যে তার ফর্ম বাতিল হয়ে গেছে, কারণ তার কাছে বৈধ পাসপোর্ট নেই। এই কথা শুনে ভিক্টর খুব হতাশ হয় এবং বিমানবন্দরের ওয়েটিং এরিয়াতে বসে থাকে। ঠিক তখনই ডিকসনের চোখ তার উপরে পড়ে। ডিকসনকে সম্প্রতি এখানকার ফিল্ড কমিশনার বলেছে যে তিনি অবসর নিতে চলেছেন এবং তার জায়গায় নতুন ফিল্ড কমিশনার হিসেবে ডিকসনের নাম তিনি প্রস্তাব করেছেন। এই কারণে ডিকসন চায় না যে বিমানবন্দরের নিরাপত্তার কোনো ত্রুটি থাকুক। ডিকসন ভিক্টরের সাথে দেখা করে তাকে একটি গেট দেখায় এবং বলে, ঠিক রাত 12টায় এখানে সিকিউরিটি পরিবর্তন হয় এবং 5 মিনিটের জন্য এই গেট বন্ধ থাকে। ওই 5 মিনিটের মধ্যে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। রাত 12টায় ডিকসন গার্ডদের ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে। যখন গার্ডরা চলে যায়, ভিক্টর সেখান থেকে বের হওয়ার জন্য এগিয়ে আসে। তখন সে দেখে যে উপরের ক্যামেরা লাগানো আছে। সে ডিকসনের চালাকিটা বুঝতে পারে, কারণ যদি সে এখান থেকে বের হয় তাহলে এটা অবৈধ কাজ এবং তাকে গ্রেপ্তার করা হবে। তাই ভিক্টর সেখান থেকে আর বের হয় না। কিছুক্ষণ পরে দেখা যায় সেখানে অ্যামেলিয়া নামের একটি মেয়ে আসে, যে একজন এয়ার হোস্টেস। যখন সে যাচ্ছিল, মেঝে ভেজে থাকায় সে পিছলে পড়ে যায়। ভিক্টর তাকে তুলতে সাহায্য করে এবং এরপর অ্যামেলিয়া সেখান থেকে চলে যায়। ভিক্টর এখন ক্ষুধার্ত এবং চিন্তিত। তখন সে দেখে যে একটি মেয়ে একটা ট্রলিকে মেশিনের কাছে নিয়ে যায় এবং যখন সে ট্রলিটা মেশিনে রাখে, তখন ভেতর থেকে কিছু কয়েন বের হয়। ভিক্টরের টাকার খুব দরকার, তাই সে সারাদিন বিমানবন্দরে ওই ট্রলিগুলো খুঁজে খুঁজে জোগাড় করে মেশিনের কাছে নিয়ে যেত, যাতে কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে সে কিছু খাবার খায়। এছাড়া সে ইংরেজি শেখার জন্য কিছু বইও কেনে। ভিক্টর রাত জেগে ইংরেজি শেখার চেষ্টা করে। কিছুদিনের মধ্যে সে বেশ ভালো ইংরেজি শিখে যায় এবং টিভিতে যে খবরগুলো আসে তা বুঝতে শুরু করে। এখন প্রতিদিনের মতো ভিক্টর ট্রলিগুলোকে মেশিনের কাছে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সেখানে একজন লোক আসে এবং তার কাছ থেকে সব ট্রলি নিয়ে নেয়। আসলে এর পিছনে ডিকসনের হাত ছিল, কারণ ডিকসন চায় না ভিক্টর এই বিমানবন্দরে থাকুক। ভিক্টর আবারও ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যায় এবং টোর্সের সাথে দেখা করে। টোর্স তাকে জানায় যে তার পাসপোর্ট বৈধ নয় এবং এখানে এসে কোনো লাভ নেই। এরপর ভিক্টর সেখান থেকে বেরিয়ে যায়। ভিক্টরের খুব খিদে পেয়েছে। তখনই তার কাছে অ্যান্টিক নামের একজন লোক আসে। সে কিচেনে কাজ করে। সে ভিক্টরকে বলে, আমি টোর্সকে খুব পছন্দ করি। তুমি যদি তার পছন্দ অপছন্দের কথা আমাকে বলো, তাহলে আমি তোমাকে প্রতিদিন খাবার দেব। ভিক্টর এই কথায় রাজি হয়ে যায়।
এরপর ভিক্টর বারবার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যেতে শুরু করে এবং টোর্সের সাথে কথা বলে। একদিন টোর্স তাকে জিজ্ঞাসা করে বসে, কে সেই মানুষ যার জন্য তুমি রোজ এখানে আসো? ভিক্টর বলে, কেউ একজন আছে যে তোমাকে খুব ভালোবাসে। এই কথা বলে ভিক্টর সেখান থেকে চলে যায়। এরপর সে অ্যান্ড্রিকের সাথে দেখা করে এবং তাকে বলে যে টোর্সের একজন প্রেমিক ছিল যে তাকে ঠকিয়েছিল। অ্যান্ড্রিককে সে সতর্ক করে বলে, তুমি যদি তাকে ঠকাও তাহলে তোমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিছুদিন কেটে যায় এবং ভিক্টর আবারও অ্যামেলিয়াকে দেখতে পায়। অ্যামেলিয়া সেই মেয়ে যে একবার মেঝেতে পড়ে গিয়েছিল এবং ভিক্টর তাকে সাহায্য করেছিল। ভিক্টর দেখে অ্যামেলিয়া ফোনে কার সাথে ঝগড়া করছে। আসলে অ্যামেলিয়ার একজন বিবাহিত লোকের সাথে সম্পর্ক ছিল। সে লোকটা অনেকদিন ধরে তাকে বোকা বানাচ্ছিল যে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে অ্যামেলিয়াকে বিয়ে করবে। এই কারণে অ্যামেলিয়া কাঁদছিল। ভিক্টর তাকে নিজের রুমালটা দেয় এবং তাদের মধ্যে কথা শুরু হয়। কথা বলতে বলতে যখন অ্যামেলিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? ভিক্টর বলে, আমি শুধু একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঘুরে বেড়াই। অ্যামেলিয়ার মনে হয় সে একজন বিল্ডিং কন্ট্রাক্টর। অ্যামেলিয়া তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু ভিক্টর রাজি হয় না, কারণ তার কাছে টাকা ছিল না। অ্যামেলিয়ার মনে হয় সে খুব ভালো মানুষ আর সৎ মানুষ। দুঃখিত বলে সে সেখান থেকে চলে যায়। এখন ভিক্টর ভাবে যে কোনোভাবে টাকা রোজগার করবে এবং অ্যামেলিয়ার সাথে রাতের খাবার খেতে যাবে। ভিক্টর বিমানবন্দরে সব দোকানে কাজ খোঁজে, কিন্তু কেউ তাকে কাজ দেয় না, কারণ তার কাছে বৈধ পাসপোর্ট নেই। অবশেষে সে একটা ছবি আঁকার কাজ পায়। একদিন রাতে অ্যান্ড্রিক তাকে তার বন্ধুর সাথে পার্টি করতে ডাকে। সেখানে গুপ্তা, অ্যান্ড্রিক এবং আরও একজন লোক ছিল। গুপ্তা বলে যে তার মনে হয় ভিক্টর একজন গুপ্তচর। এরপর তারা তাকে লাগেজ চেক করার এক্সরে মেশিনের ভেতরে ঢোকায়, কিন্তু তার কাছে কিছুই পাওয়া যায় না। তার কাছে একটা বক্স ছিল। গুপ্তা যখন জিজ্ঞাসা করে এই বক্সে কি আছে, ভিক্টর বলে এর মধ্যে গান আছে। এই কথা শুনে সবাই হাসে। এখন তারা সবাই বন্ধু হয়ে গেছে। যদিও ভিক্টর এই বিমানবন্দরে আটকে আছে, তবুও সে এখানকার পরিবেশকে নিজের করে নিয়েছে। একবার যখন সে বইয়ের দোকানে একটা বই কিনতে যায়, তখন তার আবারও অ্যামেলিয়ার সাথে দেখা হয়। অ্যামেলিয়া সেখানে কিছু বই কিনছিল এবং তার হাতে নেপোলিয়নের একটা বই ছিল। অ্যামেলিয়া তাকে বলে যে তার ইতিহাস পড়তে খুব ভালো লাগে। কথা বলতে বলতে অ্যামেলিয়া তাকে আবারও দুপুরের খাবারের কথা জিজ্ঞাসা করে এবং ভিক্টর এবারে হ্যাঁ বলে দেয়। তখনই অ্যামেলিয়ার পেজার বেজে ওঠে এবং অ্যামেলিয়া সেখান থেকে চলে যায়। আর এই প্রথমবার ভিক্টরের মনে হয় যে সে অ্যামেলিয়ার প্রেমে পড়েছে। ভিক্টর এখন এখানে কয়েক মাস ধরে আছে। একদিন সেখানে একটা ঘটনা ঘটে। একজন লোক কোনো মেডিকেল লাইসেন্স ছাড়াই তার দেশে কিছু ওষুধ নিয়ে যাচ্ছিল। যখন কাস্টমস কর্মীরা তার ওষুধগুলো কেড়ে নেয়, তখন সে আত্মহত্যা করার চেষ্টা করে। তখন ভিক্টরকে সেখানে ডাকা হয়, কারণ সেই লোকটা ভিক্টরের পাশের দেশের এবং সেও ইংরেজি জানে না, তাই তার ভাষা বোঝার জন্য ভিক্টরকে ডাকা হয়েছিল। যখন ভিক্টর সেখানে পৌঁছায়, তখন সেই লোকটা তাকে জানায় যে ওই ওষুধগুলো তার বাবার জন্য। তার বাবা অসুস্থ, যদি সময় মতো ওষুধগুলো না পৌঁছায় তাহলে তিনি মারা যাবেন। যখন ভিক্টর এই কথাগুলো ডিকসনকে জানায়, ডিকসন সরাসরি মানা করে দেয়। সে বলে যে কোনো মেডিকেল লাইসেন্স ছাড়া কেউ এক দেশ থেকে অন্য দেশে ওষুধ নিয়ে যেতে পারে না। যদিও সেই লোকটা ডিকসনের কাছে অনেক অনুনয় বিনয় করে হাত জোড়া করে, কিন্তু ডিকসন তার কোনো কথা শোনে না এবং তাকে গ্রেপ্তার করে। তখন ভিক্টরের মনে হয় যে এই লোকটার সাথে অন্যায় হয়েছে। সে ডিকসনকে বলে যে এই লোকটা এই ওষুধগুলো তার ছাগলের জন্য নিয়ে যাচ্ছে, আর সে এই কথা সেই লোকটাকেও বলে যে ওষুধ নিয়ে যাচ্ছিল। তুমি বলো যে এই ওষুধগুলো তোমার ছাগলের জন্য। লোকটা তাই বলে। এই কারণে ডিকসনকে সেই লোকটাকে ছেড়ে দিতে হয়, কারণ আমেরিকার নিয়ম অনুযায়ী আপনি পশুর ওষুধ এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারেন। এই ঘটনায় ডিকসন ভিক্টরের উপর খুব রেগে যায়। সে তার গলা চেপে ধরে এক পাশে নিয়ে যায় এবং বলে, আমি তোমাকে জেলে পাঠিয়ে দেবো। তখনই সেখানে ফিল্ড কমিশনার চলে আসে। এই ঘটনায় ডিকসন খুব লজ্জিত হয়। ফিল্ড কমিশনার ডিকসনকে বলে, তোমার নিজের রাগ নিয়ন্ত্রণ করা উচিত এবং ভিক্টরের কাছ থেকে কিছু শেখা উচিত। এই কথা শুনে ডিকসনের ভিতরে ভিতরে খুব রাগ হয়। অন্যদিকে দেখা যায় পুরো বিমানবন্দরে এই খবর ছড়িয়ে যায় যে কিভাবে ভিক্টর একজন মানুষকে সাহায্য করেছে। এখন সবার চোখে ভিক্টরের সম্মান বেড়ে যায়। ভিক্টর আর তার বন্ধুরা লুকিয়ে জানতে পারে যে অ্যামেলিয়া এই বিমানবন্দরে 3 সপ্তাহ পর আসবে। সে তার সাথে দেখা করার জন্য পুরো প্রস্তুতি নেয়। 3 সপ্তাহ পর ভিক্টর আর গুপ্তা তার জন্য অপেক্ষা করছিল। কথা বলতে বলতে ভিক্টর গুপ্তার জীবনের ব্যাপারে জিজ্ঞাসা করে। গুপ্তা তাকে জানায় যে মাদ্রাজে তার একটা দোকান ছিল, সেখানে একজন পুলিশ তাকে খুব বিরক্ত করত এবং সেই কারণে তার হাতে পুলিশটির খুন হয়ে যায়। সেই কারণে তাকে তার পরিবার ছেড়ে এখানে আসতে হয়েছে। ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, এখানকার সরকার তোমাকে কেন ফেরত পাঠায়নি? গুপ্তা বলে, যতক্ষণ আমি আমার কাজ ভালোভাবে করব, এখানকার সরকার আমাকে ফেরত পাঠাবে না। এরপর অ্যামেলিয়া সেই বিমানবন্দরে চলে আসে। এখন সেখানে যত কর্মী আছে তারা সবাই ভিক্টরের বন্ধু, তাই তারা অ্যামেলিয়ার পর চারিদিক থেকে আটকে দেয়, যাতে সে সেই জায়গায় পৌঁছায় যেখানে ভিক্টর আছে। অ্যামেলিয়া সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ভিক্টর ছিল। তারা দুজনে দেখা করে এবং ভিক্টর তাকে রাতে খাবারের জন্য আমন্ত্রণ জানায়। রাতে খাবারের সময় সেখানে তার যত বন্ধু ছিল, গুপ্তা, অ্যান্ড্রিক আর অন্য যারা ছিল, তারা সবাই তাদের ডেটটাকে বিশেষ করে তোলার জন্য অনেক সাহায্য করে। এই ডেটে তারা দুজনে অনেক কথা বলে এবং একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তাদের দুজনের মধ্যে একটা আপন সম্পর্ক তৈরি হয়ে যায়। অ্যামেলিয়ার কাছ থেকে বিদায় নেওয়ার আগে ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি পরের বার কবে আসবে? সে বলে 13 দিন পর। ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো নেপোলিয়ান তার স্ত্রীকে উপহার হিসেবে কি দিয়েছিল? সে বলে না। ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, কিন্তু ভিক্টর তাকে কিছুই বলে না। সে তাকে বলে, আমরা 13 দিন পর দেখা করব। অ্যামেলিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু তাদের দুজনের ঘনিষ্ঠতার কথা ডিকসন জানতে পেরে যায়।
কারণ সে সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকে দেখে নেয়। এই 13 দিনের মধ্যে ভিক্টরের কারণে টোডস আর অ্যানাড্রিকের বিয়ে হয়ে যায়। তারা খুব খুশি হয়। এবার 13 দিন কেটে যায় এবং অ্যামেলিয়া আবারও সেই বিমানবন্দরে আসে, কিন্তু ভিক্টরের সাথে দেখা করার আগে ডিকসন তাকে নিজের কাছে ডাকে এবং তাকে জানায় যে ভিক্টর কোনো বিল্ডিংয়ের কন্ট্রাক্টর নয়, বরং সে গত 9 মাস ধরে গেট নম্বর 67-তে থাকছে এবং তার কাছে একটা কৌটো আছে, যার কারণে আমাদের তার উপর সন্দেহ আছে। এইসব শুনে অ্যামেলিয়া খুব কষ্ট পায় এবং সে গেট নম্বর 67-তে চলে আসে, যেখানে ভিক্টর তার জন্য অপেক্ষা করছিল। অ্যামেলিয়া তাকে বলে, তুমি আমাকে ঠকিয়েছো, আর আজ আমি তোমার জন্য সেই লোকটাকে ছেড়ে এসেছি যার সাথে আমি সম্পর্কে ছিলাম। আর সে ডিকসন তাকে যা যা বলেছিল সব তাকে বলে দেয়। তখন ভিক্টর তার কৌটোটা খুলে দেখায়। এর ভিতরে একটা ছবি ছিল যেখানে 57 জন জ্যাজ সঙ্গীত শিল্পী একসাথে ছিলেন। ভিক্টর তাকে বলে, আমার বাবা এই ছবিটা একটা খবরের কাগজে দেখেছিল। তিনি জ্যাজ সঙ্গীতের খুব বড় ভক্ত ছিলেন, তাই তিনি সবার অটোগ্রাফ নিতে চেয়েছিলেন এবং তিনি এক এক করে সবাইকে চিঠি পাঠান। 40 বছরের মধ্যে তিনি 56 জন সঙ্গীতের অটোগ্রাফ পেয়ে যান, কিন্তু একজন যার নাম বেনি গোলসান তার সই পাওয়ার আগে আমার বাবা মারা যান। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি নিউ ইয়র্ক গিয়ে তার সই নিয়ে আসবো, এই কারণে আমি এখানে এসেছিলাম। এই কথা শুনে অ্যামেলিয়ার চোখে জল চলে আসে। সে অ্যামেলিয়াকে বলে, আমিও আমার বাবার মতো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। এই কথা শুনে অ্যামেলিয়া আবেগপ্রবণ হয়ে পড়ে। কয়েকদিন পর ভিক্টরকে তার বন্ধুরা একটা সুখবর দেয়, যে খবরের জন্য ভিক্টর গত 9 মাস ধরে অপেক্ষা করছিল। তার বন্ধুরা তাকে জানায় যে তার দেশে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং এখন সে বাড়ি ফিরে যেতে পারে। তারা সেই খুশিতে উৎসব পালন করে এবং সেখানে অ্যামেলিয়াও আসে। সে তাকে জানায় যে সে তার জন্য একদিনের ভিসা বানিয়ে দিয়েছে, যাতে সে নিউ ইয়র্ক গিয়ে সেই লোকটা সই নিয়ে আসতে পারে যার জন্য সে এখানে এসেছিল। এই কথা শুনে ভিক্টর খুব খুশি হয়। ভিক্টর অ্যামেলিয়াকে বলে, তুমিও আমার সাথে চলো, কিন্তু অ্যামেলিয়া কিছু বলে না। তার চোখে জল চলে আসে এবং ভিক্টর বুঝতে পারে যে সে যে বন্ধু সাহায্য নিয়েছিল সে আর কেউ নয়, সেই বিবাহিত লোকটা যার সাথে সে সম্পর্ক ভেঙে দিয়েছিল। আসলে অ্যামেলিয়া ভিক্টরের এই কাজটার জন্য সেই লোকটার সাথে আপোষ করে নিয়েছিল। যাওয়ার আগে অ্যামেলিয়া ভিক্টরকে বলে, আমি জানি নেপোলিয়ান তার স্ত্রীকে কি দিয়েছিল। সে বলে যে নেপোলিয়ান তার স্ত্রীকে একটা লকেট দিয়েছিলেন যেখানে লেখা ছিল নিয়তি। পরের দিন ভিক্টর তার একদিনের ভিসা নিয়ে টোডসের সাথে দেখা করে। টোডস বলে, এটা একদিনের জরুরি ভিসা, তাই এর উপরে তোমাকে ডিকসনের সই নিতে হবে। যখন ভিক্টর ডিকসনের কাছে যায়, সে সই করতে মানা করে দেয় এবং সে তার পাসপোর্ট আর টিকিট দেয়। তুমি তোমার দেশে ফিরে যাও। ভিক্টর বলে, না, আমাকে নিউ ইয়র্ক যেতে হবে। ডিকসন ভিক্টরের উপর এমনিতেই বিরক্ত ছিল। সে রেগে তাকে বলে, যদি তুমি ফিরে না যাও তাহলে আমি তোমার 3 বন্ধুকে জেলে পাঠিয়ে দেবো, কারণ তাদের মধ্যে একজন তোমাকে রান্নাঘর থেকে খাবার চুরি করে দেয়, আরেকজন তোমার সাথে প্রতিদিন রাতে তাস খেলে, আর তৃতীয়জন গুপ্তা যে ভারত থেকে এসেছে সে একজন পুলিশকে খুন করে এখানে লুকিয়ে আছে। এই কথা শুনে ভিক্টরের খুব রাগ লাগে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে তার দেশে ফিরে যাবে। যখন সে নিজের দেশে ফিরে যাচ্ছিল তখন গুপ্তার খুব কষ্ট হয়, খুব রাগ হয়, কারণ গুপ্তা চায় যে ভিক্টর নিউ ইয়র্ক গিয়ে তার বাবার স্বপ্ন পূরণ করুক। গুপ্তা তাকে কাপুরুষ বলে। তখন সেখানে একজন পুলিশ এসে গুপ্তাকে সব সত্যি কথা বলে দেয়। সব সত্যি জানার পর গুপ্তা রানওয়েতে যায় এবং তার ফ্লাইটের সামনে দাঁড়িয়ে যায়, যার কারণে তার ফ্লাইটটা দেরি হয়ে যায়। এখন সেখানে পুলিশ চলে আসে, তারা গুপ্তাকে ধরে নিয়ে যায় এবং এটা তো স্বাভাবিক যে গুপ্তা একটা ভুল কাজ করেছে, তাই তাকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু গুপ্তা তাকে নিউ ইয়র্কে যাওয়ার ইশারা করে। গুপ্তার এই আত্মত্যাগ দেখে ভিক্টর সিদ্ধান্ত নেয় যে সে নিউ ইয়র্ক যাবে এবং সে এক্সিট গেটের দিকে এগিয়ে যায়। ভিক্টরকে দেখে সেখানকার যত কর্মী ছিল সবাই তার কাছে চলে আসে, কারণ সবাই ভিক্টরকে খুব ভালোবাসে। কিন্তু গেটের কাছে সিকিউরিটি দাঁড়িয়েছিল। ভিক্টরের মনে হয় যে সে ওই গেট থেকে বের হতে পারবে না এবং তার বাবার স্বপ্ন পূরণ করতে পারবে না। অকিটকিতে ডিকসন বলে, একে গ্রেপ্তার করো। তখন সেখানে সিকিউরিটির সবথেকে বড় অফিসার আসেন। তিনি ভিক্টরের কাছে আসেন। তিনি তাকে তার কোট দেন এবং বলেন, যাও। ভিক্টর অবাক হয়ে যায় এবং এই প্রথমবার ভিক্টর সেই গেট থেকে বেরিয়ে আসে এবং নিউ ইয়র্কের মাটিতে পা রাখে। এটা দেখে ডিকসনের খুব রাগ হয়। সে ভিক্টরকে ধরার জন্য আসে, কিন্তু ততক্ষণে ভিক্টর গেটের বাইরে চলে আসে। গেটের বাইরে আসার পর সে অ্যামেলিয়াকে দেখে। তারা দুজনে নিঃশব্দে একে অপরের কাছ থেকে বিদায় নেয়। আর যখন ডিকসন বাইরে আসে ততক্ষণে ভিক্টর ট্যাক্সিতে বসে পড়েছে। ভিক্টরকে দেখে ডিকসন হাসে। এরপর ভিক্টর সোজা সেই জায়গায় যায় যেখানে সে জ্যাজ সঙ্গীত শিল্পী বেনি গোসলানের সাথে দেখা করে এবং তার অটোগ্রাফ নিয়ে তার বাবার সাথে করা প্রতিশ্রুতি পূরণ করে। শেষে আমরা দেখি যে ভিক্টর একটা ট্যাক্সিতে বসে আছে। ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করে, সাহেব কোথায় যাবেন? ভিক্টর বলে, বাড়ি। ভিক্টর আজ 9 মাস পর বাড়িতে ফিরে যাচ্ছে। এর সাথে এই সিনেমাটা সমাপ্তি ঘটে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।